প্রত্যেককে শুভ সকাল। আমি আজকে সকাল সকাল রান্না করব চাপিলা মাছ দিয়ে বেগুন ভাজি। তো বেগুন হচ্ছে আমাদের নিজের গাছ থেকে ছেঁড়া তাজা বেগুন। প্রথমে আমি চাপিলা মাছগুলো সুন্দর করে এখানে ধুয়ে নিয়েছি। আমি গ্রামের সাধারণ গৃহবধূ, তাই তোমাদের সামনে সাধারণভাবেই রান্না দেখাবো। আমি খুব বেশি ভেজাল রান্না করতে পারি না। প্রথমে আমি লবণ এবং হলুদ দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে মেখে নেব। আর এদিকে তাড়াতাড়ি কেটে নেব দুটো বেগুন। এগুলো আমাদের নিজেদের গাছের বেগুন, বেশি নয়, একটি গাছ আছে। বেগুন কাটার শেষে আমি তাড়াতাড়ি করে পেঁয়াজ কেটে নিব। দেখো, আমি আগেই পেঁয়াজগুলোর ছোলা তুলে রেখেছিলাম, এরপর আমি কাটবোর্ডে কেটে নিচ্ছি। আগে বললাম সাধারণ গ্রামের মানুষ, সাধারণভাবে রান্না করব। তো দেখুন, একসাথে অর্ধেক মাছ আমি এখানে ভাজতে দিয়েছি। মাছগুলো ভাজা হতে হতে তোমাদের একটা কথা বলি, যারা মাছ খুব ভালো করে ভাজতে পারেন না, মানে অনেকগুলো একসাথে লেগে যেতে পারে, তারা একটু কম করে ভাজবেন। আমার যেহেতু অভ্যাস আছে, আমি পারি, তাই আমি একসাথে অর্ধেক মাছ দিয়ে দিয়েছি। আপনারা 5-7টা করে মাছ ভেজে ভেজে তুলতে পারেন। এভাবে কিন্তু ছোট ছোট ইলিশগুলো বেগুন দিয়ে রান্না করা যায়। যাই হোক, আমার মাছ ভাজা এদিকে শেষ। এবার আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম কালো জিরা এবং শুকনো লঙ্কা। তো যাই হোক, আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল বেশি দেবো না। ফোড়নটা আমার দেখানো হয়নি, কোনোভাবে স্কিপ করে গেছে। এরপর সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নেব। আমি এখানে হলুদ, লবণ, তারপর হচ্ছে জিরার গুঁড়ো সব সাথে মিশিয়ে একসাথে দিয়ে দিলাম। তো এরপর বেগুনগুলো ধুয়ে নেব। কাঁচা লঙ্কা আমি আগে দিইনি, পরে দিয়ে নিব, কারণ কাঁচা লঙ্কা আগেই যদি দিয়ে দিই তাহলে পেঁয়াজের সাথে বেশি ভাজা হয়ে যাবে। এদিকে আমি পেঁয়াজগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম, সেদ্ধ অনেকটা হয়ে গিয়েছে। এরপর আমি লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবার আমি কষিয়ে নেব। এই পেঁয়াজগুলোকে ভালো করে না কষালে সুন্দর যে স্বাদ সেটা পাওয়া যাবে না। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, যেটা ভিডিওতে পুরোটা দেওয়া সম্ভব নয়। এরপর আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে আমি ধীরে ধীরে ভেজে কষতে থাকবো, আগে জল দেবো না। এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন যে 40% বেগুন অনেকটা মিশিয়ে পড়েছে, এই মুহূর্তে বেগুনগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিবে সামান্য জল, পরিমাণ মতো দিয়ে দিলাম, প্রায় হাফ বাটি পরিমাণ জল। আরেকটু নেড়ে ফেলে আরেকটু জল দিয়ে আমি ঢেকে রাখবো। যদি আপনি ঢেকে রান্না করেন তাহলে রান্নার স্বাদ আরও বেশি হবে এবং খেতেও দারুণ লাগবে। তো যাই হোক, জল দিয়ে আমি এখন ঢেকে রাখবো। ঢাকনা তুলে নিয়েছি এবং আর একটু কষিয়ে নিয়েছিলাম। আমার রান্না প্রায় 80% শেষ। একটু চিনি দিয়ে দিলাম এবং মাছগুলো সেখানে দিয়ে দিলাম। আগেই বলেছিলাম ভালো করে কষাতে হবে। কষানোর সময়টুকু আমি এখানে দিইনি, কারণ অনেকটা লং হয়ে যাবে ভিডিওটি। যাই হোক, এভাবে দিয়ে আর কিছুক্ষণ সময় রাখতে হবে। এখানে আমি এর আগে জিরার গুঁড়ো গুলিয়ে দিয়েছিলাম জলে, এবার একটু শুকনো গুঁড়ো দিয়ে দেব। এরপর হালকা আর একটু ঢেকে রাখবো। যদিও আমি তোমাদেরকে ঢাকনা দেওয়াটা দেখাইনি, তবে আমি ঢেকে রেখেছিলাম, স্কিপ করা ছিল। যাই হোক, ঢেকে রাখার প্রায় 2 মিনিট পরে আমি তুলে নিয়েছিলাম। এই দেখুন ফাইনাল লুক, কতটা দুর্দান্ত লাগছে বলুন। আমার তো ভীষণ স্বাদ লেগেছে, আর আমার বরমশাই তো বলেছেন জাস্ট ওয়াও হয়েছে, শাশুড়ি মাও বলেছেন। তো যাই হোক, আমি একটু খেয়ে দেখাই আমার কেমন লাগছে। এখন আমি যখন এখানে ভয়েস দিচ্ছি, আমার খাবারটি দেখে খুবই, মানে কি বলবো, লোভ লাগছে, মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু কি করব, এতক্ষণে তো পেটে চলে গেছে। তো যাই হোক, আমি খেতে খেতে তোমাদের সামনে একটা কথা শেয়ার করছি। আমি গ্রামের খুবই সাধারণ একজন গৃহবধূ। আমার রান্নার মধ্যে এই সাধারণতা সবসময় পাবেন। প্রথম ভয়েস, প্রথম ভিডিও, ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন।